আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা একটি কামিজ কাটিং এবং সেলাই করবেন। যেহেতু হাতা থেকে সাইড থেকে হাতা বের করতে হবে, সেহেতু আমি ৪ ভাঁজের ভাঁজ দিয়ে নিয়েছি মাপ অনুযায়ী। হাতার কাপড় রেখে আমি ৪ ভাঁজের মাপ দিয়ে নিয়েছি। তা এখন আমি গলার যে মাপটা আছে সেই মাপটা দিয়ে নেব। গলার মাপ দিয়ে নিয়েছি আমি ২ ইঞ্চি ২ সুতা, আর লম্বায় দিয়ে নিয়েছি ৫ ইঞ্চি। শোল্ডারের জন্য ৪ ইঞ্চি রেখেছি, আর শোল্ডার থেকে নিচে আরমোলের মাপ ৬.৫ ইঞ্চি। তা বডি ৪০ ইঞ্চি, ৪০ 4 ভাগের ১ ভাগ ১০, ১০ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কোমর আর হিপের মাপ বের করার জন্য আরমোল থেকে ১৪ ইঞ্চিতে একটা দাগ দেব। আপনারা আরও কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। ১৪ ইঞ্চিতে দাগ দিয়ে তারপর মাঝ বরাবর ৭ একটা দাগ দেব। আর হিপের মাপ হচ্ছে ৩৪, ৩৪ ৪ ভাগের ১ ভাগ ৮.৫, আর ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১০। তা আমি মারগুলো করে নিয়েছি। তাই এই যে আরমোলের শেপটা করে নিয়ে তারপরে আমি দাগগুলো দিয়ে নেব। তা এখানে যে মেজারমেন্টটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার কমপ্লিট মাপ। আপনারা সেলাই করার জন্য বাড়তি অংশ কাপড় রেখে নেবেন। অনেকেই ১ ইঞ্চি মেজারমেন্টের দাগ করে নেয় এক্সট্রা। তা আমি সেই মেজারমেন্টের দাগ দিয়ে নিই না। আমি যে কমপ্লিট মাপ আছে সেই মাপ অনুযায়ী বাড়তি অংশ আমি রেখে তারপর কাটিং করি। আপনারাও খেয়াল করবেন কমপ্লিট মাপের চাইতে কমপক্ষে ১-১.৫ ইঞ্চি কাপড় বেশি রেখে কাটিং করবেন। এই যে কাটমার্কগুলো দিয়ে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে। এখন আমি এই হাতার যে কাপড়টা সেই সাইডের কাপড়টাকেই মাপ অনুযায়ী ভাঁজ করে নেব। এখানেও কিন্তু ২ ভাঁজ করে ৪ ভাঁজ কাপড় হবে। এখন ১৮ ইঞ্চি হাতার ঝুল হবে ১৬ ইঞ্চি। ২ ইঞ্চি সেলাই করতে যাবে, সেজন্য আমি ১৮ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। আর হাতার মাপ হচ্ছে লম্বার মাপ হচ্ছে ১৬, আর হাতার মাপ হচ্ছে ১৩, আর হাতার মুহুরের মাপ হচ্ছে ১২। আমি সেই ১৩ মাপ আর ১২ মাপ দিয়ে নিলাম। তা হাতাটা কাটিং করা হয়ে গেছে। তা আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু বা ভাই আপনারা তো গলার কাপড় কাটিং করাটা দেখান না, সেই কাপড় কোথা থেকে পাবো? তা আসলে যে কাপড়টা থাকে ওই কাপড় থেকেই ওই যে গলা কেটেছিলাম সেই গলার কাপড়টা বসিয়েই সুন্দর করে আমরা এক সাইড থেকে গলার কাপড়টা কাটিং করে নেব। তা আমাদের কাটিং করা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম সেলাই করতে। তা প্রথমেই গলার কাপড়টা ফিউজিং ছাড়াই সেলাই করে নিচ্ছি। আপনারাও যারা ফিউজিং ছাড়া সেলাই করতে পারেন না, এই ভিডিওটি দেখলে খুব সহজেই ফিউজিং ছাড়া গলা কীভাবে বসাতে হয় তা বুঝতে পারবেন। গলার কাপড়টি সেলাই করা হয়ে গেছে, এখন আমি জামার কাপড়ের সাথে জয়েন করে নেব। তা গলার কাপড়টি আগে বসিয়ে নেবেন, মাঝ বরাবর বসিয়ে নেবেন। শুরু থেকেই আপনি সমান করে ধরে যদি সেলাই করেন তাহলে আরেক মাথায় গিয়ে সমান হবে না, শেপ ছোট বড় হবে। সেই ক্ষেত্রে আপনারা মাঝ বরাবর মাপ দিয়ে তারপরে বসিয়ে সেলাই করবেন। সেই ক্ষেত্রে আপনাদের গলার কাপড়টা সমানভাবে বসবে। তাই যে দেখেন আমি দুইটা পাশেরই গলার কাপড় জয়েন করে নিছি। এখন আমি সিজার দিয়ে অল্প অল্প করে কাটিং দিয়ে নেব, তাহলে গলার শেপটা সুন্দর হয়। তা এই যে চাপ সেলাইটা দিয়ে নেব।
তা বাড়তি যে অংশটা আছে সেই অংশটা আমরা পরে কাটবো, আগে শোল্ডারটা জয়েন করে নেব। এইভাবে শোল্ডারটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে গলা যখন উল্টানো হয় তখন দেখতে খুব ভালো দেখা যায়। এখন গলার কাপড়টা আমরা সুন্দর করে জামার সাথে সেলাই করে নেব, বসিয়ে নেব সুন্দর করে। খুব আলতো হাতে করতে হবে, টানাটানি করলে গলার শেপ নষ্ট হয়ে যায়। খুব আলতো হাতে আস্তে আস্তে করে আপনারা ঘোরাবেন, তাহলে এই ফিউজিং ছাড়া একটুও বোঝা যাবে না যে আপনি এই গলার কাপড়ে ফিউজিং দিয়েছেন কিনা। কিন্তু চাপ সেলাইটা দেওয়ার সময় বা গলার কাপড়টা জয়েন করার সময় এবং জামার সাথে যখন আপনি সেলাইটা দেবেন তখন খুব আলতো হাতে দিতে হবে। তাই যে দেখতে পাচ্ছেন আমার গলার সেলাইটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সাইড মেরে নেব জামার। তা মেজারমেন্ট করে নেব 40, 40-এর অর্ধেক 20, আর হচ্ছে হিপের মাপ হচ্ছে 34। আমার যেহেতু মেজারমেন্ট করাই আছে সেহেতু আমি সেলাই করে চলে আসলাম। 2টা করে সেলাই দিয়ে নেবেন। তা এখন জামার সাইডের যে ভাঙাটা সেই ভাঙাটা দিয়ে নেব। অনেকেই এই সাইডের ভাঙাটা দিতে পারেন না। এই সাইডের ভাঙাটা দিতে হবে মনে করেন আপনার খুব নরম হাতে। এই কাপড়টা হয় কি একটু যেহেতু নিচে ঘের বেশি হয় সেহেতু নিচে কোমরের মাপের চাইতে নিচের ঘের বেশি হওয়ার কারণে কাপড়টা একটু অ্যাঙ্গেল হয়ে কাটিং করা হয়, একটু বাঁকা হয়, সেই জন্য কাপড়টা পাকারিং পড়ে। সেই জন্য বলবো আপনাদেরকে আপনারা ভাঁজ দিয়ে খুব স্লোলি আস্তে আস্তে সেলাইটা দিবেন, তাহলে পাকারিংও পড়বে না আর দেখতেও খুব সুন্দর হবে, সোজা হবে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার এই ভিডিওর চ্যানেলটা নতুন, আপনারা যদি ভালোবেসে আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিতে পারবো না। তা আপনাদের কাছ থেকে আশা করছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি আমার কোনো কথা আপনাদের বুঝতে সমস্যা হয়, কাজ বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা এই একটা ভিডিও খুব কষ্ট করে বানাই। এই একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আর আপনাদেরকে কাজ শেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। আর আমরা এই ভিডিওগুলো করি, আপনারা যদি ভালোবেসে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তবে আমাদের আরও ভালো লাগে, ভিডিও করতে আরও উৎসাহ পাই। তা আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, তাহলে পরবর্তী ভিডিও করতে আমি অনেক উৎসাহিত হব। এই যে দেখতে পাচ্ছেন আমি সাইড ভাঙাও শেষ, সাইডের যে আরেকটি সেলাই দিতে হয় 116, সেই সেলাইটাও আমি দিয়ে নিয়েছি। এখন স্লিপ হাতাটা জয়েন করে নেব, যেহেতু সাইড থেকে হাতার কাপড় বের করতে হয়েছে সেহেতু মাঝখানে জয়েন্ট পড়বে, তা আপনারা খুব সুন্দর করে জয়েন্টটা দিয়ে নেবেন। তা হাতার মুহুরিতে এইভাবে সেলাই করে নেবেন। অনেকে চিকন ভাঙা দেয়, আর আমি যেহেতু গ্রামে টেইলার্সের কাজ করি সেহেতু আমাদের এখানে এভাবেই চওড়া সেলাইটাই পছন্দ করে। যার যেখানে যেই সেলাই পছন্দ করে কাস্টমার সেইভাবেই সেলাই করতে হবে। আমাদের এখানে চওড়া সেলাইটাই পছন্দ করে, তার জন্য আমি চওড়া সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চিকন করেও দিতে পারেন।
তা হাতার মাপ হচ্ছে, মুহুরির মাপ হচ্ছে 11 আর হাতার মাপ হচ্ছে 13। তা এই যে এইখানে অনেকের কমপ্লেন থাকে যে হাতা বড় ছোট হয়ে যায়। আপনারা হাতার সাইড সেলাই করার সময় জামার মেজারমেন্টটা এভাবে মিলিয়ে নেবেন, তাহলে আর হাতা বড় ছোট হবে না। তা সাইড হাতার সেলাই করা হয়ে গেল, এখন আমরা জামার সাথে জয়েন্ট করে নেব। তা আপনারা যারা আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট করে জানাবেন কি কাটিং করা এবং সেলাই করা দেখতে চাচ্ছেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিওগুলো করার জন্য। জামার সাইডের সাথে আপনি স্লিপ সাইড মারার সময় যদি মেজারমেন্ট করে নেন, তাহলে একটু ছোট বড় হবে না, জয়েন করা হয়ে যাবে খুব সহজেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার একটি হাতা জয়েন করা হয়ে গেছে, আর একটি হাতা ধরেছি, জয়েন করতেছি। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।